আমাদের কফি খাওয়া এখন আবার এখানে চলে এসেছে খাবার। আমি স্নানে গেছিলাম, অফিস টফিস করে স্নান করলে দেবো একটু ফ্লেভারটা একটু অন্যরকম করে। এখন তো মুড়ি মাখায় চলছে, আবার একটু মাথাটা ব্যথা হচ্ছে। Good morning everyone, welcome back to the channel to an awkwardly cringe vlog. আর আজকে সকাল এখন বাজছে অলমোস্ট 9:30 মতন। আমি একটু যাচ্ছি আমাদের কফি বানানোর জন্য, কারণ আজকে এখানে প্রচুর লেভেলে ঠান্ডা পড়েছে, বরফ তো পড়ছে, আর পুরো নাইট ওভারনাইট বোঝা যাচ্ছে যে বরফ পড়েছিল, তো তাই পুরো সাদা হয়ে আছে, তো প্রচুর ঠান্ডা। তো এই ঠান্ডার মধ্যে নিজেদেরকে ওয়েকআপ লিটারালি করানোর জন্য আমাদের কফি খুবই দরকার। তো লেটস হ্যাভ সাম কফি টুগেদার। আমাদের কফি খাওয়া এখন হয়ে গেল। আপাতত এখানে আমরা ব্লগটাকে আপলোডে বসিয়ে দিয়েছি, আর আমরা ডিসাইড করেছি যে এখানকার টাইম অনুযায়ী 1টার সময়, মানে ইন্ডিয়াতে 4:30টার সময় আমরা রেগুলারলি ব্লগটাকে পোস্ট করার চেষ্টা করব। অ্যান্ড যদি কোনো আলাদা ইনস্টেন্স হয় সেটা আলাদা, বাট আমরা ইউজুয়ালি এই টাইমটাকেই ফলো করব। আর আপাতত এখন আমরা প্রসেস করার চেষ্টা করছি যে আজকে দুপুরে লাঞ্চে কি হতে চলেছে এগুলো। আর সব থেকে মেইন বিষয় হচ্ছে আজকে আমাদের মা বাবার অ্যানিভার্সারি, তো হ্যাপি অ্যানিভার্সারি টু দেম। আর ওদের জন্য একটু এখানে এত দূরের থেকে তো কিছু করা পসিবল না, তো দুজনের মা বাবারাই কোথাও একটা যাবে, ওরা ওদের মতন প্ল্যান করছে, সেটা আলাদা, বাট আমরা এখান থেকে যতটুকুন পসিবল হয় চেষ্টা করছি। তো লেটস সি কি হয়, তোমাদের সাথেও শেয়ার করবো আপডেটটা, তো স্টে টিউন উইথ আস। 10 minutes later. অফিস করতে করতে এখন একটু উঠলাম, তো ব্রেক নিলাম, ইন্টারেস্টিং জিনিস দেখা। ক্যামেরাটাকে খুলছি, এইদিকে দেখো কি অবস্থা, দেখো অলরেডি বরফ পড়ে কালকে সারা রাত হয়েছে এবং এখন বরফ পড়ছে, যে ঘরের এখানেও এগুলো বরফ একটু জমে গেছে লিটারেলি। সকালবেলা যখন উঠেছিলাম এই জায়গাটা পুরো বরফ ছিল, এই যে এই জায়গাটা যেমন এরকম আছে, এখন দেখ এই যে বরফ, এই যে গোলা, ঠিক আছে, গাছগুলো তো বরফ পুরো, দেখো ঠান্ডা। আর আজকে টেম্পারেচার হচ্ছে -6। -6-এ কেমন লাগছে? প্রচুর চিল্ড। ইয়েস। কেন মনে হচ্ছে না হিটারটা কাজ করছে না? হ্যাঁ, আমি যখন ভোরবেলার দিকে আজকে একবার ঘুম ভেঙেছিল, তখন আমার মনে হচ্ছিল যে হিটার তো মাথায় এক্সিস্টই করে না এই দুনিয়াতে, এরকম একটা ফিল হচ্ছিল। বাট আপাতত এখন আমি অত কিছু বুঝতে পারছি না, কারণ আমি একটা প্রচুর দায়িত্বের কাজ করতে চলেছি। সেটা হলো মা বাবাদের জন্য একটা কেকের অর্ডার দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, তোমাদেরকে আপডেটটা নিশ্চয়ই দেবো কি কি। আর আরেকটা জিনিস আমার ইচ্ছা আছে, সেটা হচ্ছে KFC, বিকজ লাস্ট এক সপ্তাহ না 1 মাস ধরে প্রায় বলছে যে KFC দিচ্ছে, কারণ নেক্সট আর এক জায়গায় অ্যানিভার্সারি আছে, তাই না? হ্যাঁ, তো আমাদের এই ফেব্রুয়ারি মাসটা পুরো জ্যাম প্যাকড। তো এখন সময় 1টা বাজে, আর আমাদের এখানে 1টা বাজে, তো ব্লগ আপলোড হয়ে গেছে। তো আজকে যেহেতু আগেই রমি বললো যে মা বাবাদের অ্যানিভার্সারি, তো আমাদের কোনো প্ল্যান ছিল না। আজকে আমরা ভেবেছিলাম নর্মালি খাবো, বিকজ কালকে পোলাও মাংস যেন খাওয়া হয়েছে, তো ভেবেছিলাম যে ডাল ভাত কিছু একটা খাবো, কিন্তু মারা খুব ইনসিস্ট করলো যে ভালো কিছু খেতে, টাকাও পাঠিয়ে দেওয়া হয়েছে। তো আমরা তাই না আজকে একটু স্পেশাল খাবার খাবো দুপুরবেলা, নর্মালি আমরা খাই না। তো আজকে দুপুরবেলা কি হবে? পাস্তা। আচ্ছা, তো আজকে দুপুরবেলা আমরা পাস্তা খাবো, এগ চিকেন পাস্তা। তো এইখানে পাস্তা গরম করতে দেওয়া হয়েছে, আর এটা দেখো রঙিন, মানে বিভিন্ন কালারের আছে। আর এটা যত সম্ভব এটা ভেজিটেবল পাস্তা নাকি? হ্যাঁ, মানে ভেজ পাস্তা। আর এখানে ডিমের ট্রে খোলা আছে, আর এখানে সসেসগুলো রেডি আছে। তো আজকে লাঞ্চে হতে চলেছে আমাদের পাস্তা। তো এখানে পাস্তা বয়েলড, আমার এখানে ওই চিকেন সসেজ আর এগ সস वगैरह অ্যাড করে পাস্তাটা বানাবো। এখন 1:45 বাজে, তো আমি ভাবলাম এখন একটু ব্রেকটা নিয়ে নিই।
বিকজ আর কাজ করতে এখন ইচ্ছা করছে না, এখন খুব খিদে পাচ্ছে। তো এদিকে রান্না অলমোস্ট ডান আশা করছি, কারণ পাস্তা মিক্স হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বাহ, গুড গুড গুড। তো চলো এখন খাবারটা হলেই ঝাঁপিয়ে পড়বো খাবারের দিকে। তো আমার এখানে খাবার চলে এসছে, তো আমি এখনই খেয়ে নেবো, খেয়ে দিয়ে তারপর কারণ আমাকে অফিসের কাজ করতে হবে। তো এখন 2:22 বাজে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। রুমি খেয়ে দিয়ে এখন একটু রেস্ট নিতে গেল, আমি কাজ শুরু করব। আবার 1-2 ঘন্টা পরে আবার আমরা চা কফি খাবো, আর ততক্ষণ আমার অফিসও কমপ্লিট হয়ে যাবে। তো চলো আমি যাই এখন অফিস করি। 2 hours later. এখন বাজে বিকেল 5:30 মতন। আমরা উঠলাম, শুভ্ররও অফিস ডান, ও গেল ফ্রেশন আপ হতে, আর আমি এখন চা ফের বিকেলে কোনো স্ন্যাক্স এগুলো বানাবো। তো স্নান করে আমি একটা কাণ্ড করলাম, সেটা হচ্ছে আমার দাড়িটাকে আমি ট্রিম করে নিয়েছি, এদিকে অন্যরকম স্টাইলই করে নিয়েছি, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। তো দেখি রুমের রিঅ্যাকশন। এই কি করছো? এদিকে তাকাও একবার। ঠিক আছে না? কি ঠিক নেই? আমার তো মনে হয় ঠিকই আছে। যে দাড়িটা ছোট ছোট দেখো। ওয়াই মানে ভালো, মানে তোমাকে বিয়ার্ডে বেশি বেটার লাগে, এটা ঠিক আছে। কি বলতে ঝালমুড়ি, আর আমাদের কালকে ইন্ডিয়ান স্টোর থেকে এই হালদিরামসের এই ভুজিয়াটা এনেছিলাম, এইটা মুড়ি আর পেঁয়াজ কাটা আছে বললো, ওটা দিয়ে একটু মাখিয়ে আমরা এখন চা খেতে খেতে আবার সেই ব্লগ টিভি দেখবো। চলো। কি করছো তুমি? এই তো মশলা ফসলা তো নেই, তো ডাইরেক্ট নুন দিয়ে স্টাইলের মুড়ি খেতে পারবো তো? সেটা তো এবার ডিপেন্ড করছে না। আর একটা আমার একটু কড়া গন্ধ পছন্দ সর্ষের তেলে, সর্ষের তেলটা একটু বেশি থাকবে, তো ফ্লেভারটা একটু অন্যরকম করা যায়। এখন তো মুড়ি মাখা এখন চলছে, আবার একটু মাথাটা ব্যথা হচ্ছে বলে আমি এখনো চান টান করিনি, রেস্ট করিনি। এখন ও মুড়ি মাখছে, মুড়ি মাখা চা এগুলো খেয়ে নিয়ে তারপরে আমি চান করতে। চা খেতে খেতে টিভি দেখতে দেখতে অনেক সময় আমরা পার করে নিলাম। এখন রাত্রি 9টা বাজে আমাদের। এখন রমি গেছে রান্নাঘরের দিকে, ও এখন ভাত বসাবে। যদি তোমরা এত দূর অবধি দেখে থাকো তাহলে এই ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইবও করে দিও। চলো দেখা হচ্ছে পরে। তো আমার এই ভাত আর মাংস, মানে ডাল আর ভাত সেদ্ধ আর মাংস। চলো আজকে ব্লগটাকে আমরা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর যারা নতুন এসছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমরা এখন ডিনার করি, ডিনার খেয়ে আবার রেস্টে আবার দেখা হচ্ছে কালকে। চলো, টিল দেন, গুড নাইট।